Hello everyone, welcome to the online educational platform of WB Learning. We help make your learning easier and simpler. Hello viewers, welcome to my class. আজকের আলোচনার বিষয় হলো ক্লাস 6 এর ফ্র্যাগ্রেন্স এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 4। তো দেখো এখানে বলা হয়েছে punctuate the following paragraph and rewrite. Punctuate the following paragraph, নিচে যে প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফটিতে উপযুক্ত পাঞ্চুয়েশন দিতে বলা হয়েছে, মানে হচ্ছে বিরাম চিহ্ন ব্যবহার করতে বলা হয়েছে, অ্যান্ড রিরাইট এবং আবার এটিকে লিখতে বলা হয়েছে। তো পাঞ্চুয়েট করার আগে, অ্যাক্টিভিটিটি সলভ করার আগে আমরা কিছু সাধারণ পাঞ্চুয়েশনগুলো দেখে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে বলা হয়েছে যে পাঞ্চুয়েশনের বাংলা অর্থ হলো বিরাম চিহ্ন বা পূর্ণচ্ছেদ। এখানে কিছু সাধারণ পাঞ্চুয়েশন দেওয়া হয়েছে এবং সেগুলির ব্যবহারও পাশে বলে দেওয়া হয়েছে। প্রথমটি দেখো, এটাকে বলা হয় ফুল স্টপ। তো এটি ব্যবহার হয় অ্যাসার্টিভ সেন্টেন্সটির শেষে ফুল স্টপ বসে, অর্থাৎ সাধারণ বিবৃতিমূলক বাক্যের শেষে ফুল স্টপ বসে। তারপরে রয়েছে কমা। কমা ব্যবহৃত হয় কখন? যে তালিকা থেকে আইটেমস পৃথক করতে আর কম্পাউন্ড সেন্টেন্স এ কনজাংশন এর আগে বসে, এছাড়াও ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস বা ফ্রেজের পরে বসে কমা। নেক্সট দেখো রয়েছে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক ব্যবহৃত হয় ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্যের শেষে। তারপরেরটি রয়েছে এক্সক্লেমেশন মার্ক। এটি ব্যবহৃত হয় আবেগসূচক শব্দ বা বাক্যের পরে। তারপরেরটা রয়েছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয় অধিকার নির্দেশ করতে বা দুটি শব্দকে কন্ট্রাক্ট অর্থাৎ ছোট করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। চলো এবার আমরা অ্যাক্টিভিটিটিকে দেখে নেব। অ্যাক্টিভিটি 4 প্যারাগ্রাফটিকে আমি আগে থেকেই পাঞ্চুয়েট ব্যবহার করে লিখে রেখেছি, তোমরা সেটিকে দেখে দেখে খাতায় লিখে নিতে পারো। তো দেখে নাও তাহলে সে প্যারাগ্রাফটি পাঞ্চুয়েট ব্যবহার করে লেখা হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে কি যে ওয়ান সানি মর্নিং ইন জুন, জুনের পরে কমা ব্যবহার করা হয়েছে। তো অন সানি মর্নিং ইন জুন, জুন মাসের একটি রৌদ্রোজ্জ্বল সকালবেলায় টু পার্সনস ওয়ার ক্লাইম্বিং আপ এ মাউন্টেন পাথ। মাউন্টেন কথার অর্থ হচ্ছে পর্বত, আর পাথ কথার অর্থ হচ্ছে রাস্তা বা পথ। টু পার্সনস ওয়ার ক্লাইম্বিং, দুজন ব্যক্তি আরোহণ করতেছিল বা আরোহণ করছিল, চড়ছিল আপ আ মাউন্টেন পথ, একটি পাহাড়ি পথে, অর্থাৎ দুজন ব্যক্তি একটি পাহাড়ি পথে উঠছিল। তারপরে দেখো এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, মানে এখান থেকে এ অবধি হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য এবং এই বাক্যের শেষে একটি ফুল স্টপ বসানো হয়েছে। নেক্সট দেখো বলা হয়েছে ওয়ান ওয়াজ আ টল, তাহলে একজন ছিল কি যে লম্বা, এখানে কমা ব্যবহার করা হয়েছে। এবং তারপরে লেখা রয়েছে স্ট্রং লুকিং উম্যান, মানে হচ্ছে শক্তিশালী দেখতে মহিলা, মানে একজন ছিল শক্তিশালী দেখতে মহিলা, লম্বা, মানে মহিলাটি ছিল লম্বা এবং শক্তিশালী। তাহলে এই মহিলাটির এখানে দুটি গুণের উল্লেখ করা হয়েছে, তার জন্য এখানে করে কমা ব্যবহার করা হয়েছে। এবং শেষে যেহেতু বাক্যটি শেষ হচ্ছে তার জন্য এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো দ্য আদার চিলড্রেন ওয়ার 5, আর অন্যটি ছিল বা অন্যজন ছিল একজন শিশু, 5 বছরের একজন শিশু। তারপরে দেখো কমা ব্যবহার করা হয়েছে, যেহেতু এরপর থেকে আবার শিশুটির সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। যেমন দেখো দ্য চাইল্ড হ্যাড 1 2 ড্রেসেস,
অর্থাৎ এই শিশুটির দুটি ড্রেস ছিল, দুটি ড্রেস পরিধান করেছিল, ওয়ান অ্যাভাব দ্য আদার, একের ওপর আরেকটি। তো এখানেও দেখো কমা ব্যবহার করা হয়েছে, তারপরে এখানেও কমা ব্যবহার করা হয়েছে। ওভার দিস মানে এগুলির ওপরেও, তারপরে একটা কমা ব্যবহার করা হয়েছে। এ রেড উলেন শাল, তো একটি লাল পশমি শাল, অ্যান্ড অন হার ফিট ওয়্যার থিক মাউন্টেন শুজ, আর তার পায়ে পরিহিত ছিল একটি পাহাড়ি জুতো। তো এখানে দেখো বাক্যটি শেষ হয়েছে, তার জন্য এখানে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি ছিল তোমাদের ক্লাস 6-এর ফ্র্যাগ্রেন্সের পেজ নাম্বার 2 এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 4। আশা করি বিষয়টি তুমি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।